অনেকে সঙ্গ দোষে এমন কিছু কাজ করেছেন, আপনি নিজেই আজকে লজ্জিত হন, আপনি নিজেই আজকে কষ্ট পান যে এই কাজ আপনি কি করে করলেন। কিছু কিছু সময় আমাদের লাইফে অনেকগুলো বিষয়ে সমস্যা আসে, আমরা সমাধান করার চেষ্টা করি, কিছু কিছু ক্ষেত্রে সমাধান হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে সমাধান হতে চায় না। তো যাদের ওভারঅল একটা অপরচুনিটিস বা গ্রোথ আমি এক্সপেক্ট করতে পারছি, নতুন চাকরির হওয়ার প্রবণতাটা অনেকটা দেখতে পাচ্ছি, সরকারি হোক বেসরকারি হোক যে কোনো চাকরির ক্ষেত্রে আপনি একটা ম্যাসিভ গ্রোথ পাবেন বলে বিশ্বাস করছি। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো, রাশিটি কন্যা রাশি, এবং কন্যা রাশি জাতক জাতিকাদের এপ্রিল 2026-এর বোনাস রাশিফল নিয়ে আমরা একটু আলোচনা করতে চলেছি, বা আমরা একটু ডিটেলস আলোচনা করব। দেখুন, এপ্রিল মাসে কন্যা রাশির একাধিক শুভ সংযোগ প্রাপ্তির সম্ভাবনা, একাধিক বিষয় শুভ সংযোগ আসবে, একটা বিষয় নয়, আই মাস্ট সে একাধিক বিষয়ে পজিটিভ ভাইবস আপনারা কিন্তু পাবেন। আপনি আমায় জিজ্ঞাসা করতে পারেন যে দাদা কোন কোন বিষয়ে পজিটিভ ভাইবস গুলো আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সবার প্রথম যে পজিটিভ ভাইবসটা আপনি পাবেন সেটি হচ্ছে আপনার কর্মক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকারা, দেখুন সবাই তো স্বদেশে নেই, অনেকেই বিদেশে আছেন, সবাই স্বরাজ্যে নেই, অনেকেই অন্য রাজ্যে রয়েছে। মাথায় রাখতে হবে, আপনার জন্মস্থান থেকে যদি দূরে আপনি এই মুহূর্তে থেকে থাকেন, তাহলে একটা স্ট্রং বা খুব জোরালো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আপনার প্রফেশনাল লোকেশন পরিবর্তন হওয়ার, অর্থাৎ চেঞ্জ অফ জবের একটা প্রবাবিলিটিস সেটি কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি। চেঞ্জ অফ জবের একটা সম্ভাবনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে কোনো না কোনো ভাবে একটা বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না যে আপনার কর্মজীবনের ক্ষেত্রে, আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে, যে প্রফেশনেই থাকুন, আমি আরো স্পেসিফিক করব, আপনার প্রফেশন জীবনে আপনি একটি বিশেষ পরিবর্তন আশা রাখতে পারেন। অনেকের হয়তো লোকেশন পরিবর্তন হবে, আবার অনেকেরই আমরা দেখতে পারবো অর্গানাইজেশন পরিবর্তন হবে। তবে মূল কথা হলো পরিবর্তন নিশ্চিত। চাকরি পরিবর্তনের সম্ভাবনা যথেষ্ট দেখতে পাচ্ছি, চাকরি পরিবর্তন হবে বলে মনে করছি, এবং আই মাস্ট সে, আমি অবশ্যই এই কথা বলতে চাই বা আমি বলবো, একটা বৃহৎ পরিবর্তনের সম্ভাবনা, বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা আমি কিন্তু এক্সপেক্ট করছি 2026-এ এপ্রিল মাসে। মাথায় রাখবেন, যারা বিদেশে যেতে চান কাজের সূত্রে, এপ্রিলে যারা বিদেশে যেতে চাইছেন, দূরে যেতে চাইছেন, দূরে গিয়ে কিছু পরিকল্পনা করতে চাইছেন, তাদের জন্য সময়কালটা কিন্তু বেশ ভালো। দূরে যাওয়ার পরিকল্পনা প্র্যাকটিক্যালি করা যায়। আপনাদের জানিয়ে রাখি, এ মাসে একটি বিপরীত রাজ্য পাবেন এবং অত্যন্ত স্ট্রং দ্বাদশপতি অষ্টমে অবস্থান করবে, এবং এটা কিন্তু অত্যাধিক একটি ইম্পর্টেন্ট গ্রহ সংযোগ। বিশেষ করে 15ই এপ্রিল থেকে এই সংযোগের প্রভাব আপনার জীবন চক্রে কম হোক বেশি হোক আসবে। তবে এই সংযোগে একটু ঝটকাও কিন্তু আসতে পারে, হালকা চাপও কিন্তু আসতে পারে। একদম প্র্যাকটিক্যাল ভাবে যদি বলতে হয়, এই সংযোগে আপনাকে রাজা থেকে, রাজনীতি থেকে, রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে যতটা সম্ভব হয় দূরে থাকার চেষ্টা করতে হবে। কেননা এই সংযোগে রাজনৈতিক বা রাজনীতির যারা কানেক্টেড মানুষজন আছেন, তাদের থেকে বিপদের সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করছি, তাদের থেকে জটিলতার সম্ভাবনা
আমরা কিন্তু এক্সপেক্ট করছি। তাহলে কোনো না কোনো ভাবে এই সংক্রান্ত বিষয় আপনার বিপদ বাড়তে পারে, এই সংক্রান্ত বিষয়ে ঝামেলা বাড়তে পারে, এই সংক্রান্ত বিষয়ে অশান্তি বাড়তে পারে। তাহলে একটা অশান্তি বৃদ্ধির মতো সংযোগ আমরা লক্ষ্য করছি, লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, প্রবলেম আমাদের জীবনে প্রত্যেকেরই থাকতে পারে, সমস্যা থাকবেই। সমস্যা থেকে বেরোনো হচ্ছে জীবনের অন্যতম গুড ডিসিশন। যারা প্রবলেমে পড়েছি, প্রবলেম থেকে বেরোতে হবে। আই মাস্ট সে, আমি অবশ্যই আপনাদের এই কথা বলতে চাইব, বহু জাতক জাতিকারা সমস্যায় পড়েছেন এবং একদম প্র্যাকটিক্যাল কথা হলো সেই সমস্যা থেকে বেরোতে পারছেন না। আপনাদের এই এপ্রিল মাসের একটা নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে সেই সমস্যা থেকে বেরোনো। যদিও অনেকেই আছেন যাদের মেন্টাল প্রেশার এখনো অনেকটা বেশি, অনেক বেশি মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে কার্যত কন্টিনিউ করতে হচ্ছে, যে কারণেও আপনি মোর অর লেস কনফিউজড, যে কারণেও আপনি চিন্তিত। সেই চিন্তার পরিমাণ, সেই চিন্তার ভাইবস কিছুটা হলেও কিন্তু মিনিমাইজ হবে। বন্ধু বান্ধবের দিক থেকে একটা সুস্থ স্বাভাবিক ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, ফ্রেন্ডশিপের দিক থেকে একটা আশা অনুরূপ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সো ফ্রেন্ডশিপের দিক থেকে আমরা ব্যাপক অঙ্কের একটা ডেভেলপমেন্ট পাবো, ফ্রেন্ডশিপের দিক থেকে আমরা ব্যাপক পরিমাণে একটা উন্নতির অবকাশ অ্যাচিভ করতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। এবং আমি মনে করি যারা এর আগে মানে বিগত সময় বন্ধুদের কারণে বিপদে পড়েছেন, বিপথে গিয়েছেন, দেখবেন অনেকে সঙ্গ দোষে এমন কিছু কাজ করেছেন আপনি নিজেই আজকে লজ্জিত হন, আপনি নিজেই আজকে কষ্ট পান যে এই কাজ আপনি কি করে করলেন। আমি মনে করি এই ধরনের বিষয়গুলির সাথে যারা সংযুক্ত হয়েছেন, এই ধরনের বিষয়গুলির সাথে যারা যুক্ত হয়েছেন, তারা একটা ম্যাসিভ গ্রোথ বা ম্যাসিভ ডেভেলপমেন্ট পাবেন, অচিরেই পাবেন। এবং দেখা যাচ্ছে যে ভুলগুলো, ভ্রমগুলো সংশোধন হয়ে আবার সঠিক পথে চলা এবং আবার সঠিকভাবে জীবন চক্রে ভালো কিছু অ্যাচিভ করা, এই যে সম্ভাবনাটা, এটা কিন্তু খুব জোরালো হচ্ছে আপনাদের। যদিও মাথায় রাখতে হবে বহির্বিশ্বে যারা যেতে চাইছেন তাদের জন্য সংযোগ শুভ। চাকরিজীবীদের আমি দায়িত্ব নিয়ে বললাম, পরিবর্তনের যদি চেষ্টা থেকে থাকে অনেকের ক্ষেত্রে, দেখুন সবার হবে না, সবার হয় না, আর সবাই পরিবর্তন করবেনও না, এটা তো প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। দেখুন, কন্যা রাশির জীবনচক্রে আমি কর্ম ছাড়াও আরো বেশ কয়েকটা বিষয় লক্ষ্য করলাম, যার মধ্যে এডুকেশনটা কিন্তু বেশ পরিবর্তনশীল। আপনার পড়াশোনা, এডুকেশনাল ভাইবস, সেটা এপ্রিলে অনেকটা আপগ্রেডেড হবে। এবং বিশেষ করে আমি দেখছিলাম ছোট ছোট ভাই বোনেরা তারা পরীক্ষা দেবেন, প্রিপারেশন নিচ্ছেন দীর্ঘদিন, হঠাৎ করে মনের মধ্যে একটা সংকীর্ণতা, একটা ভয় তৈরি হয়েছে যে না পারবো না, হঠাৎ করে একটা টেনশন তৈরি হয়ে গেছে। এই টেনশনটা আগে আপনার ছিল না, এই চিন্তাটা আগে আপনার ছিল না, এই দুর্ভাবনাটা আপনি আগে করতেন না, বাট ইদানিং এই দুর্ভাবনা আপনার প্রচুর বেশি। তো যারা দুর্ভাবনা করছেন, একদম স্ট্রেট কাট বলছি, যারা চিন্তা করছেন, যারা ভয় পাচ্ছেন, বারবার টেনশন করছেন যে না হবে না, সম্ভব নয়, কোনো কারণবশত মিস্টেক হয়ে যাবে, আরে বাবা এতটা নেগেটিভিটি নেই, অন্তত আর যাই হোক এতটা খারাপ হবে না। অন্তত এডুকেশনে মনে করছেন যে পারবেন না, পিছিয়ে পড়বেন, এতটা সমস্যা হওয়ার মতো সংযোগ কিন্তু দেখলাম না। হ্যাঁ, এর আগে কিছু গাফিলতি আপনার ছিল, এর থেকেও ভালো করে পড়াশোনাটা করতেই পারতেন, বাট ঠিক আছে, যেটুকু হয়েছে, যেটুকু হচ্ছে, একেবারে তো জিরো নয়। আশা রাখুন এবছর বা এই মাসে যদি কোনো এক্সামিনেশন আমরা দেখি, সেটা আলটিমেটলি ভালোই হবে। কন্যা রাশির ক্ষেত্রে এডুকেশন নিয়ে নতুন করে অন্তত ব্যাপক অঙ্কের সমস্যা আসার কথা নয়, তবে বাস্তুতে বহু জাতক জাতিকাদের সমস্যা ছিল বলবো, এখনো আছে অনেকে, এবং অনেকে প্রতিকারও করেন, এটা একটা বড় সমস্যা। মানে বাস্তু সমস্যা আছে আপনি জানেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত প্রতিকার করেননি, প্রতিবিধান করেননি। তাহলে সেই জায়গাটা যাতে প্রতিকার করা যায় সেটার একটা চেষ্টা আপনাকে করতে হবে। প্রতিকার যদি করে কিছু করা যেতে পারে, তার একটা সুস্থ স্বাভাবিক পরিকল্পনা করুন। আমি বিশ্বাস করি
আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন তাহলে আপনার গৃহের সমস্যা, বাস্তু সমস্যা, পরিবারের সদস্যদের সাথে বন্ডিং এর যে সমস্যাটা আপনি প্রায়শই ফেস করেন, সেই সংক্রান্ত বিষয়ে একটা ব্যাপক অঙ্কের ডেভেলপমেন্ট আপনি পাবেন। সেই সংক্রান্ত বিষয়ে একটা ব্যাপক অঙ্কের পজিটিভিটি আপনি পাবেন। অর্থাৎ এই জায়গাটা ওভারঅল আপনার জন্য ভালো। এই জায়গাটা ওভারঅল আপনার জন্য সুস্থতাকে, স্বাভাবিক অবস্থাকে রিপ্রেজেন্ট করে। আমি আশাবাদী যে সামহাউ বেটার একটা ফলাফল এবার আপনার জীবনে আসতে চলেছে বা এবার আপনার জীবন চক্রে আসবে। কিছু কিছু সময় আমাদের লাইফে অনেকগুলো বিষয়ে সমস্যা আসে, আমরা সমাধান করার চেষ্টা করি, কিছু কিছু ক্ষেত্রে সমাধান হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে সমাধান হতে চায় না। তো যাদের প্রবলেমটা বেশি, সমস্যাটা বেশি, তারা সমাধান পেতে চলেছে। যাদের জটিলতাটা বেশি, তারা জটিলতা থেকে মুক্ত হতে চলেছে। তাহলে জটিলতা মুক্ত হওয়ার সম্ভাবনা আপনার জীবন চক্রে আছে। যদিও কন্যা রাশির 3 নক্ষত্র সেম ফল পাবে না, তবে আরো বলে রাখি, ওভারঅল কন্যার যারা আইনি জটিলতায় আছেন, আইন সংক্রান্ত বিষয়ে একটা চরমভাবে ফেসে আছেন, চরমভাবে ডিস্টারবেন্সের মধ্যে আছেন, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। আইনি বিষয়ে যারা জড়িয়ে আছেন, আইনি বিষয়ে যারা যুক্ত হয়েছেন, জটিলতার মধ্যে আছেন, অশান্তির মধ্যে আছেন, তারা নিঃসন্দেহে ভালো ফল পাবেন। এ মাসে যদি আপনি দেখেন যে না এমন কোনো অবস্থা তৈরি হচ্ছে যেখানে হিয়ারিং আছে বা কোনো রকম বিষয় আছে, নিশ্চিত জেনে রাখুন আপনি জয়ের দিকেই যাচ্ছেন। এবং ইভেন দা অ্যানসেস্টরাল প্রপার্টি নিয়ে যাদের একটা অবস্ট্রাকল, ডিস্টারবেন্স, তারা ভালো ফল পাবেন। কন্যা রাশির যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র, দেখুন উত্তর ফাল্গুনী খুব স্পেসিফিক, খুব সচেতন, ওভার শিওর হয়ে সব কাজ করতে চায় উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনীর চেষ্টা প্রচেষ্টা অসম্ভব ভালো। তারা বিভিন্ন রকম ভাবে পরিকল্পনা করতে পারে, বিভিন্ন রকম ভাবে তারা জীবন চক্রে জয়ী হওয়ার প্রচেষ্টা করে, সফল হয়, মাথা উঁচু রাখতে পছন্দ করে। কোন রকম নয় ছয় বিষয়বস্তু উত্তর ফাল্গুনীর পছন্দ না। অনেস্ট, লিগাল, লয়াল হচ্ছে উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনীর এ মাসে অর্থভাগ্যটা কিন্তু ভালো থাকবে। এপ্রিল মাসে আর্থিক ভাগ্যে ডেভেলপমেন্ট পাবেন, যদিও এপ্রিলের এন্ড থেকে 20 তারিখের পর থেকে খুব ভালো আর্থিক ভাগ্য, কোনো অসুবিধা হবে না। এবং ধনপতি ভাগ্যপতির কম্বিনেশন এটা খুব স্ট্রং হতে চলেছে এ মাসে, আপনার খুব অসুবিধা হবে না। আমি বলে রাখি উত্তর ফাল্গুনীর কিন্তু ফাইন্যান্স ছাড়াও যারা লোন নিয়েছেন, কর্জ নিয়েছেন, হ্যাঁ কর্জের মধ্যে আছেন অনেকে এখনো পর্যন্ত, তাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখলাম। লোন বা কর্জ যারা নিয়েছেন, নিয়ে বিপদে আছেন, সমস্যায় আছেন, তারা ইমপ্রুভমেন্ট পাবেন, যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন। উত্তর ফাল্গুনীর যারা কাজ করেন, সরকারি কাজ যারা করেন, তাদের ক্ষেত্রেও আমরা বেশ কিছু পজিটিভিটি উত্তর ফাল্গুনীর ক্ষেত্রে কিন্তু এক্সপেক্ট করতে পারছি। অন্তত পক্ষে উত্তর ফাল্গুনীর এই জায়গাটা অনেক পজিটিভ যে আপনার আর্থিক ভাগ্যে অনেকটা বেনিফিটের জায়গা, লোন নিয়েছেন সেখানেও অনেকটা রিকভারি বা পজিটিভিটির জায়গা পাবেন, নতুন চাকরির সম্ভাবনা আছে, এডুকেশন ডেফিনেটলি ওকে, পারিবারিক জায়গাটা একটু বেটার, প্রেমের ক্ষেত্রে হালকা অসুবিধা আছে, প্রেমের জায়গাটাকে আপনাকে একটু কড়া হাতে, শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে, আদারওয়াইজ বাকি বিষয়গুলো নিয়ে খুব অসুবিধা কিন্তু আমি দেখছি না। নক্ষত্র যাদের হস্তা, দেখুন হস্তা হচ্ছে ক্রিয়েটিভ নক্ষত্র। আপনি হস্তা নক্ষত্রে জাতক বা জাতিকা, আপনি হয়তো আইএএস অফিসার, তাও দেখবেন আপনার মধ্যে এমন একটা ক্রিয়েটিভিটি আছে যেটা আপনি আলাদাভাবে করতে চান, করতে পারেন। তাহলে এই ক্রিয়েটিভিটি নিয়ে হস্তাকে আমি বারবার ইনসিস্ট করি যে কিছু করুন। হস্তা নক্ষত্রে এই মাসে অর্থভাগ্য ভালো, কর্মজীবন যথেষ্ট ভালো, সরকারি চাকরি বা যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্ট, গতি প্রকৃতি বাড়বে, যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা বেশি, যে কোনো চাকরিতে আপনার ওভারঅল একটা অপরচুনিটিস বা গ্রোথ আমি এক্সপেক্ট করতে পারছি, নতুন চাকরির হওয়ার প্রবণতাটা অনেকটা দেখতে পাচ্ছি, সরকারি হোক বেসরকারি হোক যে কোনো চাকরির ক্ষেত্রে আপনি একটা ম্যাসিভ গ্রোথ পাবেন বলে বিশ্বাস করছি, নক্ষত্র যদি আপনার হস্তা হয়ে থাকে। হস্তা নক্ষত্রের এই জায়গাটা কিন্তু 100% ভালো, ম্যাসিভ গ্রোথ রয়েছে হস্তার, ম্যাসিভ গ্রোথ রয়েছে, ম্যাসিভ ডেভেলপমেন্ট রয়েছে হস্তা নক্ষত্রে। আমি আশাবাদী
যে হস্তা সামহাও জীবনচক্রে খুব সুস্থ স্বাভাবিক ফল পাবেন এই মাসে, এপ্রিল মাসে। হস্তার ইভেন কিছু সমঝোতার মাধ্যমে প্রবলেম সলভ হতে পারে। দীর্ঘদিনের প্রবলেম, লং টাইম একটা প্রবলেমকে জাস্ট প্রতিপালন করে চলেছেন, প্রতিপালন করে চলেছেন, প্রবলেম রিজলভ হচ্ছে না, সেই ধরনের প্রবলেম হস্তা কিন্তু অনেকটা এগিয়ে থাকতে পারবে। হস্তার এই জায়গাটা নিঃসন্দেহে ভালো, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। হস্তা নক্ষত্র আলটিমেটলি গ্রো করবেন, ডেভেলপমেন্ট করবেন, পর্যায়ক্রমিক ভাবে ডেভেলপমেন্ট করবেন, পর্যায়ক্রমিক ভাবে উন্নতির সম্ভাবনা হস্তার আছে। হস্তা নক্ষত্রের আরেকটা কথা মাথায় রাখতে হবে, হস্তার আমি মনে করি যাদের ক্রাঞ্চ আছে আর্থিকভাবে তারা বেটার ফল পেতে চলেছে। তবে নক্ষত্র হস্তাকে খেয়াল রাখতে হবে দূর সম্পর্কের পিতৃকুলের রিলেটিভস থেকে, সেখান থেকে বাধা বিঘ্ন, জটিলতা, সমস্যা, ঝামেলা এগুলো কিন্তু আসতে পারে। নক্ষত্র চিত্রার দেখুন, চিত্রা একটু সমস্যায় আছে, কারণ চিত্রার অনেক কিছু পেয়েও পাচ্ছে না। প্রাপ্তির ক্ষেত্রে চিত্রার একটা বাধা দেখলাম, বিশেষ করে নিজের জিনিস নিজে পাচ্ছেন না, ভোগ করতে পারছেন না। চিত্রার ওভারঅল ফাইন্যান্স মধ্যম, টাকা পয়সা কিছু আসবে, এটা নিয়ে ডাউট নেই, বাট ম্যানেজমেন্টটা একটু ঠিকঠাক না করলে মুশকিল আছে। হেলথকে বিশেষ গুরুত্ব দিতে হবে চিত্রাকে। অষ্টমে মঙ্গলের অবস্থান আমরা যদিও এ মাসে পাবো না, এ মাসে মঙ্গল সপ্তমে থাকছে, বাট শনি মঙ্গল, একটু দূরে যাওয়া, ভ্রমণ করা, এগুলো সাবধানে থাকবে। আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের সাথে অতিরিক্ত বাক্য বিনিময় করে ঝগড়া অশান্তি না করাই ভালো। তবে যাদের ডিভোর্সের কেস চলছে তারা কিন্তু এই সময় কিছু ফাইনালাইজেশন পেয়ে যাবে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে যদিও খুব কষ্টের মধ্যে আছেন অনেকে, কারণ সেই ছেড়ে চলে যাওয়ার ব্যাপার থাকে, বুঝতে পারছেন, ছেড়ে চলে গেল, ভালোবাসার মানুষ নেই সাথে, এটা তো কষ্টের, এটা নিঃসন্দেহে কষ্টের, এটা নিঃসন্দেহে যন্ত্রণা, এটা চলছে আপনাদের অনেকেরই, এবং এটা নিয়েও অনেকে চিন্তিত আছেন, দুশ্চিন্তিত আছেন। একটু সময় না দিলে তো ঠিক হবে না, একটু সময় দিতে হবে, যতটা সম্ভব একটু সময় দিন, সময় দিয়ে চলুন। ওভারঅল আমি বিশ্বাস করি ইমপ্রুভমেন্ট বা গতি প্রকৃতি গুলো আসবে, বিভিন্ন ভাবে ইমপ্রুভমেন্ট বা গতি প্রকৃতি গুলো আসবে। সো মেন্টালি অতটা দুশ্চিন্তা করার কিছু নেই, ধীরে ধীরে পজিটিভিটি বাড়ুক। চিত্রার এমনিতে সরকারি চাকরি যারা করেন ওকে, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিছুটা ওকে, তবে বিপরীত ভাবে পাবেন, মানে পাবেন না হয়ে গেছে, মানে প্রায় কনফার্ম, এরকম অবস্থায় দেখলেন হঠাৎ করে কিছু একটা আসলো, সেরকম একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভালো থাকুন কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।